রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর খাস রহমত, হেফাজত, রক্ষণাবেক্ষণ এবং প্রত্যক্ষ পরিচালনাধীনে লালিত পালিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়েছেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। অতএব যখনই পার্থিব কোনো লাভের দিকে প্রবৃত্তি আকৃষ্ট বা আকর্ষিত হয়েছে, অথবা অপছন্দনীয় কিংবা অনুসরণীয় রীতিনীতি অনুসরণের প্রতি আখলাক আকৃষ্ট হয়েছে, তখন আল্লাহ তাআলার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ সেখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। ইবনে আসিরের একটি বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের লোকেরা যে সকল কাজ করেছে, দুবার ছাড়া আর কখনো সে ব্যাপারে আমার খেয়াল যায়নি। কিন্তু সেই দুবারের বেলায় আল্লাহ তাআলা আমার এবং সে কাজের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছেন, এবং এরপর থেকে সেই সম্পর্কে আমার কোনো খেয়াল জন্মেনি যতক্ষণ না পয়গম্বরের মর্যাদা আল্লাহ প্রদান করেছেন। সহিহ বুখারীতে জাবির বিন আব্দুল্লাহ কর্তৃক বর্ণিত হয়েছে যে যখন কাবা গৃহ নির্মাণ কাজ চলছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আব্বাস প্রস্তর বহন করে আনছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, স্বীয় লুঙ্গি আপন কাঁধে রাখো, তাহলে প্রস্তর বহনজনিত যন্ত্রণা থেকে মুক্ত থাকবে। কিন্তু তিনি মাটিতে পড়ে গেলেন, তার দৃষ্টি আকাশের দিকে উঠে গেল এবং তিনি অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করতে লাগলেন, আমার লুঙ্গি, আমার লুঙ্গি। সঙ্গে সঙ্গে তার লুঙ্গি বেঁধে দেওয়া হলো। অন্য বর্ণনা সূত্রে জানা যায় যে এরপর থেকে তার লজ্জাস্থান কখনোই দেখা যায়নি।